সেই নব উদ্যমে বাংলাকে চর্চার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি তারা নেয় তাহলে এই বাংলা ভাষা আসলে এই সংকোচন বা বাংলা ভাষার যে একটি বিকৃতি রয়েছে সেটির হাত থেকে বাংলা ভাষা রক্ষা পাবে। এবং আমরা তরুণ যাদের সঙ্গে কথা বলেছি তারা কিন্তু বলছেন যে ভাষার প্রশ্নে, অর্থাৎ মায়ের ভাষার প্রশ্নে তারা আপোষহীন থাকতে চান। বিশেষত 1952 সালের ভাষা আন্দোলনের এই যে 21শে ফেব্রুয়ারি, সেই দিনে এসে তারা কিন্তু ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তারা কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ যে বাংলাকে তারা শুদ্ধভাবে বলবেন, পাশাপাশি বাংলা যেন বিশ্ব দরবারে তুলে ধরা যায়, সেই বিশ্ব দরবারে তুলে ধরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু তারা করবেন, এমনটি কিন্তু তারা আজকের এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি, পাশাপাশি তারা যে শ্রদ্ধা জানাতে এসেছেন, সেই শ্রদ্ধা জানানোর পর কিন্তু তারা এমনটি জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে রাজনৈতিক নেতৃবৃন্দের বাইরে সাধারণ মানুষের একটি বড় অংশগ্রহণ ছিল। সেখানে যদি বলতে চাই যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এসেছেন। বিশেষত কাল ছুটির দিন হয়, বাবা মারা কিন্তু তাদের শিশুদেরকে সঙ্গে নিয়ে এসেছেন। এবং আমরা অভিভাবকদের সঙ্গে যখন কথা বলেছি, অভিভাবকরা বলেছেন যে বাঙালি জাতির এরকম একটি গৌরব উজ্জ্বল অধ্যায় 1952 সালের ভাষা আন্দোলন বা ভাষার প্রশ্নে বাঙালির যে আসলে প্রাণ দেওয়ার যে আত্মদানের যে ইতিহাস, গৌরব গাথা, সেটি কি তারা তাদের প্রজন্মকে, পরবর্তী প্রজন্মকে তারা যেন সেই প্রেরণা উজ্জীবিত করতে পারেন, সেজন্যই কিন্তু তারা তাদের সন্তানদেরকে এই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি যেটি রয়েছে সেই পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নিয়ে এসেছেন। এবং তারা বলছেন যে তারা তাদের সন্তানদেরকে বাংলা শুদ্ধভাবে শেখানো থেকে শুরু করে শুদ্ধভাবে যেন সন্তানরা বলতে পারেন, সেই প্রচেষ্টাটি তারা করবেন, এমন প্রতিজ্ঞা কিন্তু আজকের দিনে তারা করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এসেছেন যে তারা বলেছেন যে 1952 সালে ভাষা আন্দোলন থেকে উজ্জীবিত হয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে বাঙালি যে প্রতিটি আসলে সংকট, সেই সংকট থেকে উত্তরণের যে প্রেরণা, সেই প্রেরণাগুলো কিন্তু বাঙালি 1952 সাল থেকে পেয়েছে। তারা বিশেষত বলেছেন যে 2024 সালে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার যে আত্মত্যাগ, আত্মদান, সেটিরও কিন্তু একটি বড় অনুপ্রেরণা 1952 সালে ভাষা আন্দোলন। যেভাবে আসলে 1952 সালে ভাষার প্রশ্নে তরুণরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু 2024 সালে এসেও তরুণরা বাংলাদেশের প্রশ্নে, দেশের গণতন্ত্রের প্রশ্নে বা ফেসিবাদ মুক্ত দেশ গড়ার প্রত্যয়ে কিন্তু তারা নিজেদেরকে ঠিক একইভাবে বিলিয়ে দিয়েছেন। অর্থাৎ 21 বারবার মাথা নত না করতে শেখায়। 21 তরুণ প্রজন্মকে আসলে সেই অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে উজ্জীবিত করে, সেটির একটি স্তম্ভ 21। আজকে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা কিন্তু সেটিই বলছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলতে চাই যে সব ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়া বা সব ধরনের বৈষম্য, অন্যায়, সেগুলোর বিরুদ্ধে গর্জে ওঠার যে প্রেরণা, সেই প্রেরণার একটি অন্যতম উৎস এই ভাষা আন্দোলন বা এই 21। তারা সেই বিষয়টি তারা আসলে তাদের পরবর্তী প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু সর্বসাধারণ আমরা দেখতে পেয়েছি যে তাদের সন্তানদেরকে নিয়ে আজকে শহীদ মিনারে এসেছেন। এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আসলে পৃথিবীর ইতিহাসে একটি অনন্য অসাধারণ অর্জন হিসাবে বাঙালির এই ভাষার প্রশ্নে আত্মদানের বিষয়টি আলোচিত হবে, ততদিন পর্যন্ত আসলে বাঙালির গৌরবগাথা বিশ্ব দরবারে অন্যভাবে আলোচিত হবে। এবং তারা বলছেন শুধু দেশে নয়, দেশের বাইরেও যেন বিভিন্ন দূতাবাস বা মিশন যেগুলো রয়েছে, সেই মিশনগুলোতেও আসলে বাংলা ভাষার যেন আলাদাভাবে চর্চা হয়, গুরুত্ব দিয়ে চর্চা হয়, সেই বিষয়টি যেন গুরুত্বের সঙ্গে সরকার দেখেন, সেই জন্যও কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে 24-এর গণ অভ্যুত্থানের যারা শহীদ রয়েছেন, সেই শহীদ পরিবারের সদস্যরা কিন্তু এসেছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে এখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত রয়েছেন, সেই আহতরাও কিন্তু আজকের এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা এসেছেন। এবং তারা সবাই বলছেন যে এই ভাষার প্রশ্নে আপোষহীনতার যে নজির বাঙালি বিশ্বের ইতিহাসে অবিস্মরণীয়ভাবে স্থাপন করেছিল, সেটির মাধ্যমে আসলে বাঙালির ভাবমূর্তি শুধু বিশ্ব দরবারে উজ্জ্বল হয়নি, বরং বাঙালির স্বাধীনতা থেকে শুরু করে পরবর্তী প্রতিটি অর্জনেরও কিন্তু অনুপ্রেরণা ছিল এই 21। এবং আমরা দেখতে পেয়েছি আজকের এই যে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি, সেটিতে কিন্তু যে যারা অংশগ্রহণ করেছেন তাদের একটি বড় অংশই কিন্তু তরুণ। আমরা দেখতে পেয়েছি তরুণদের একটি সরব উপস্থিতি রয়েছে। সেই যদি বলতে যাই যে পলাশী মোড় থেকে শুরু করে সলিমুল্লাহ মুসলিম হল, পরবর্তীতে জগন্নাথ হল,
হল এবং কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে তরুণদের পদচারণায় মুখরিত এবং তরুণদের পাশাপাশি বয়স্করাও এসেছেন, শিশুরাও এসেছেন তাদের অভিভাবকদের সঙ্গে, এবং সবার কণ্ঠে একটি কথা এবং একটি আসলে প্রতিজ্ঞা প্রত্যয়। সেই প্রত্যয়টি হচ্ছে অন্যায়, বৈষম্য এবং আসলে অপসংস্কৃতি এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে গর্জে ওঠার যে প্রেরণা, সেই প্রেরণায় কিন্তু তারা উজ্জীবিত হতে চান, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি 2024 সালের গণ অভ্যুত্থান যেটি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের যে মূল প্রেরণা ছিল বা যে বৈষম্যের বিরুদ্ধে এই গণ অভ্যুত্থান, সেই বৈষম্যের বিরুদ্ধে আসলে গর্জে ওঠে বাঙালি যেন পরবর্তীতে আসলে আরেকটি সুন্দর বা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে দেশের মানুষ, সেই জায়গাটি যেন সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় নতুন বাংলাদেশ। সেখানে যেন গণতন্ত্র থাকে, মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকে বা মুক্তবুদ্ধি চর্চার যে পথ সেটি যেন সুগম হয়, প্রসারিত হয়, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে ভাষার অধিকার প্রশ্নে 1952 সালে বাঙালি যেভাবে আসলে প্রাণ দিয়েছিল, ঠিক একইভাবে কিন্তু 2024 সালে এসে তাদের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, বৈষম্যের বিরুদ্ধে লড়তে কিন্তু 2024 সালে এসেও এই ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষকে প্রাণ দিতে হয়েছে। সুতরাং অন্যায়, অসাম্য এবং এই বঞ্চনার বিরুদ্ধে বাঙালির যে গর্জে ওঠার প্রেরণা, সেটির মূল স্তম্ভ কিন্তু তারা বলছেন যে 1952 সালের ভাষা আন্দোলন। যদি খুবই স্বল্প পরিসরে বলতে চাই যে 21 থেকেই তারা কিন্তু সেই প্রেরণায় উজ্জীবিত হয়েছেন এবং বাঙালির প্রতিটি সন্তান, বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন এই প্রেরণায় উজ্জীবিত হয়, এমনটি কিন্তু তাদের অভিভাবকদের কণ্ঠে। এবং আমরা দেখতে পাই এই উদযাপন যে ক্ষণগুলো রয়েছে বা এই বিশেষ দিনগুলো যখন আসে, ঠিক সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে কিন্তু আমরা দেখতে পাই যে তরুণদের একটি বড় অংশগ্রহণ থাকে, শিশুদের একটি বড় অংশগ্রহণ থাকে। অভিভাবকরা কিন্তু বলছেন যে এই মহান অর্জনের সঙ্গে নিজের সন্তানকে, পরবর্তী প্রজন্মকে পরিচিত করিয়ে দিয়ে তাদের আসলে এই সন্তানদেরকে এই জায়গায় নিয়ে আসার মূল লক্ষ্য। এবং রাজনৈতিক দলের নেতা যারা আছেন তারা বলছেন যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, পাশাপাশি অন্যায় এবং বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই রয়েছে সেটি জারি রাখার মাধ্যমে তারা কিন্তু চেতনাকে যে উজ্জীবিত রাখার যে প্রক্রিয়া, সেই 71-এর চেতনাকে উজ্জীবিত রাখতে চান। তো এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন, পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী তাজওয়ার মাহমিদ এবং শাকির আহমেদের সাথে। এ পর্যায়ে